আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে চলতে ফিরতে এই আরবি ভাষাগুলো আমাদের ব্যবহার করতে হয়। সো বন্ধুরা, দেরি না করে শুরু করে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। দাহিন বা আলহিন দাহিন বা আলহিন ইজি মাথার এখন বৃষ্টি হচ্ছে। আপনি বলতে পারেন দাহিন ইজি মাথার এখন বৃষ্টি হচ্ছে, কিংবা বলতে পারেন আলহিন ইজি মাথার এখন বৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে গিয়ে বন্ধুরা মাথার বৃষ্টি, আরেকটা হচ্ছে মাতার মাগের মাথা তারও মাতার এয়ারপোর্ট। বন্ধুরা, এখানে বানান হচ্ছে দুইটা কিন্তু উচ্চারণ এক। সো এখানে দাহিন এবং আলহিন ইজি মাথার এখন বৃষ্টি হচ্ছে। আনা ইজি আমি এসেছি, আনা ইজি আমি এসেছি, ইজি আসা। আনা ফি মৌজুদ মাতার, আনা ফি মৌজুদ মাতার আমি এয়ারপোর্টে আছি বা এসেছি বা অবস্থান করছি। আনা ফি মৌজুদ মাতার আমি এয়ারপোর্টে আছি। আনা ইজি মাতার আমি এয়ারপোর্টে আসতেছি, আনা ইজি মাতার আমি এয়ারপোর্টে আসতেছি। আমি কাজ করি আনা সুগল, আমি কাজ করি এর আরবি হচ্ছে আনা সুগল। আমি কাজ করি না, আনা মাফি সুগল। বন্ধুরা, আমি কাজ করি এটা হচ্ছে গিয়ে আনা সুগল, আর আমি কাজ করি না এটি হচ্ছে আনা মাফি সুগল। আমি কাজ খুঁজতেছি। আরব আমিরাত কান্ট্রিতে আমরা নতুন অবস্থায় গেলে প্রথমে আমাদের কাজ খুঁজে বের করতে হয়, তখন বলতে হয় যে আমি ফি দৌড় সুগল আমি কাজ খুঁজতেছি। কারোর সাথে কথা বলতে হলে সবাই জিজ্ঞেস করে তুমি কি কাজ পেয়েছো, তুমি কি কাজ করছো, তখন বলতে হয় আমি ফি দৌড় সুগল আমি কাজ খুঁজতেছি। আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, এটা আপনি আরবিতে বলবেন আমি ফি দৌড় লেকিন মাই হাসেল সুগল। আমি কাজ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, এটি আরবি হচ্ছে আমি ফি দৌড় লেকিন মাই হাসেল সুগল। কোন কাজ আছে কোনো কাজ আপনি খুঁজতেছেন, তখন কাউকে বললেন কোনো কাজ আছে বা আছে কি, তখন বলতে হবে আইয়ে সুগল বা ফি সুগল। যাই বলুন না কেন দুইভাবে বলতে পারবেন, আইয়ে সুগল বা ফি সুগল কোনো কাজ আছে কি, আইয়ে সুগল বা ফি সুগল কোনো কাজ আছে কি বা কোনো কাজ আছে। তখন আপনি বললেন যে কোনো কাজ আইয়ে শাই যে কোনো কাজ। ধরুন একটা কাজ পেলেন, তখন আপনি প্রশ্ন করলেন বেতন কত, আরবিতে বলতে হবে কাম রাতিব বেতন কত, কাম রাতিব বেতন কত। জিজ্ঞেস করলেন কি কাজ করতে হবে, বেতন তো জানলাম, এখন কি কাজ করতে হবে, তখন বলতে হবে এস শগল কি কাজ, এস শগল কি কাজ। আমি অফিসে কাজ করি, আনাফি শগল মক্তব, মক্তব অফিস, আনাফি শগল মক্তব আমি অফিসে কাজ করি। তোমার অফিসে কতজন লোক কাজ করে, আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি যে অফিসে কাজ করো অফিসে কতজন স্টাফ বা কতজন লোক কাজ করে, তখন বলতে হবে কাম নফর ফি শগল মক্তব তোমার অফিসে কতজন লোক কাজ করে, এটির আরবি হচ্ছে কাম নফর ফি শগল মক্তব। তোমার বস মানুষ কেমন, তাকে যদি যে কোনো মানুষ জিজ্ঞেস করে যে অফিসে জব করো অফিসের বস কেমন, ব্যবহার চরিত্র কেমন, তখন আরবিতে এইভাবে উনি বলবে যে কেফ ইনতা মুদির তোমার বস কেমন, মুদির বস, তোমার বস কেমন, কেফ ইনতা মুদির। সে রাগান্বিত, আপনি বললেন যে লোক আপনার সাথে কথা বললো সে আপনাকে প্রশ্ন করলো সে কি রাগান্বিত, তখন আপনি বললেন যে হুয়া ফি জালান হ্যাঁ সে রাগান্বিত, হুয়া ফি জালান সে রাগান্বিত। সে খুব ভালো মানুষ, আপনি বললেন সে খুব ভালো মানুষ, এটির আরবি হচ্ছে হুয়া ফি তাইয়ের, হুয়া ফি তাইয়েব সে খুব ভালো মানুষ, হুয়া ফি তাইয়েব। তোমার অফিস শেষ কয়টায়, কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি যে অফিসে জব করে সে অফিসের ডিউটি টাইম কয়টায় শেষ হয়, তখন বলতে হবে মিতা ফি সাক্কার মক্তব তোমার অফিস শেষ কয়টায়, এটির আরবি হচ্ছে মিতা ফি সাক্কার মক্তব। আমার অফিস 4টায় শেষ, তখন আপনি উত্তরে বললেন আমার অফিস 4টায় শেষ, এটির আরবি হচ্ছে সাহ আরবা সাক্কার ফি মক্তব, সা আরবা সাক্কার ফি মক্তব আমার অফিস 4টায় শেষ হবে।
আন্তাহ সাঈদ মানে আপনি খুশি তো, মানে যদি আপনাকে প্রশ্ন করে এখানে জব করে আপনি স্যাটিসফাই বা খুশি তো, তখন আরবিতে এভাবে হবে কথাটি যে আপনি খুশি তো, এটির আরবি হচ্ছে আন্তা সাঈদ, আন্তা সাঈদ মানে আপনি খুশি। ইনতা সাঈদ কাহ জরিনা মানে তুমি জরিনার থেকেও সুখী। কেউ যদি আপনাকে বলে যে তুমি উমুকের কাছ থেকে সুখী, উমুকের কাছ থেকে বেশি হ্যাপি আছো, এটি আরবি হবে ইনতাহ সাঈদ কাহ জরিনা মানে তুমি জরিনার থেকেও সুখী। তা আল হুনা, হ্যাঁ না বা হি না মানে এখানে আসুন। বন্ধুরা এখানে আসুন এটি বহুভাবে বলতে পারবেন। তা হচ্ছে তা আল হুনা বা তা আল হ্যাঁ না বা তা আল হি না মানে এখানে আসুন। রুহ লুনাক বা রুহ হিনাক মানে সেখানে যাও। সেখানে যাও এটি দুইভাবে বলতে পারবেন। রুহ লুনাক বা রুহ হিনাক মানে সেখানে যাও। আতিনি হাদা মানে আমাকে দাও। কামসা আ মানে কয়টা বাজে, কামসা আ মানে কয়টা বাজে। বকরা ইনতা ইকদার ইজি বাদরি বাদরি মানে তুমি কি কালকে তাড়াতাড়ি আসতে পারবে, তুমি কি কালকে তাড়াতাড়ি আসতে পারবে, এটির আরবি হচ্ছে বকরা ইনতা ইকদার ইজি বাদরি বাদরি। বকরা মানে কালকে, ইকদার মানে সম্ভব বা পারবে কি না, ইজি মানে আসা, বাদরি বাদরি মানে তাড়াতাড়ি বা জলদি জলদি। না আমসা কাম আকবা ইজি মানে জি কয়টা বাজে আসতে হবে। না আমসা কাম আকবা ইজি মানে জি কয়টা বাজে আসতে হবে। ইনতাফি সোফ বা সারফা বা খারদা যেভাবে বলুন না কেন এটির বাংলা অর্থ হচ্ছে আপনার কাছে কি ভাঙতি আছে। টাকা ভাঙতি করতে যদি চান আর যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে ইনতাফি সোফ বা ইনতাফি সারফা বা ইনতাফি খারদা মানে আপনার কাছে কি ভাঙতি আছে। লাহ মাফি সাউফ, না ভাঙতি নাই। লা মাফি সাউফ মানে ভাঙতি নাই। বন্ধুরা আজকের আরবি শিক্ষার ক্লাসটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে শেষ করছি, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।